আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি বর্তমানে, মানে কোথায় আমি অনার্স করতেছি। আমার কলেজটা খুবই স্বনামধন্য একটা কলেজ আমাদের টাঙ্গাইলে এবং আমাদের সারা বাংলাদেশেই। তো সেই কলেজেই আমি যাচ্ছিলাম। আমাদের এই রাস্তা দিয়ে পাকা করা হচ্ছে, যদিও সম্পূর্ণ পাকা করা হচ্ছে না। আমি একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকি, সেইখান থেকে কলেজ যাই। তো সেইখানে কলেজ যাওয়ার সময় আর কি বাসের জন্য দাঁড়িয়েছিলাম। তো বাস আস্তে আস্তে বেশ দেরি হয়, কারণ কলেজের ভিতর দিয়ে বাস এখন খুব বেশি যায় না, আগে যেত। তো সেই জন্য অনেকক্ষণ ধরেই বসেছিলাম। ঢাকা টাঙ্গাইলে বাস প্রচুর আছে, যদিও আগে আমাদের কলেজের সামনে দিয়ে মেন রোড ছিল, কিন্তু এখন আবার এই দিক দিয়ে মেন রোড করাই এখন কলেজের সামনে দিয়ে খুব বেশি বড় বড় বাস যায় না। অবশেষে কিছুক্ষণ বসে থাকার পর আমি আমার কলেজে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের কলেজের দেয়াল। আমাদের কলেজের 3টি গেট আছে। এটি হচ্ছে প্রধান গেট, যেটি দেখতে পারতেছেন, এটি সবচেয়ে পুরনো গেট। আমাদের কলেজটি 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতেই পারতেছেন কতটা স্বনামধন্য কলেজ। আর এখানে বেশ কিছু দিঘি আছে, দেখতেই পারতেছেন। আমি ঢোকার পর আর কি কিছু ভিডিও করতেছিলাম। প্রথম আর কি কলেজে গেছি, আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি। এটা হচ্ছে আমাদের কলেজ ভবন। বিভিন্ন ভবন দেখতে পারতেছেন। এখানে বাংলা ডিপার্টমেন্ট আছে, গণিত ডিপার্টমেন্ট আছে। এগুলো আগেকার ডিপার্টমেন্ট। এই কলেজটি যেহেতু বলেছি অনেক প্রাচীন এবং বাংলাদেশের প্রথম সারির যে কলেজগুলো আছে, একটা সময় আমাদের এই টপ 5-এর মধ্যে সবসময় থাকতো। এমনকি এখনও বাংলাদেশে বর্তমানে টপ 10 কিংবা টপ 15 কলেজের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে। কলেজের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে কথা বলতেছি, সেখানে কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন আমাদের কলেজের বেশ স্বনাম রয়েছে। এতক্ষণে আমাদের কলেজের নামটাই বলা হলো না। আমাদের কলেজের নাম সরকারি সাদত কলেজ, বা একে সংক্ষেপে করটিয়া কলেজও বলা হয়ে থাকে। এটি টাঙ্গাইলে অবস্থিত। তো এই কলেজের ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি, চলুন। সরকারি সাদত কলেজ বাংলাদেশের টাঙ্গাইল সদর উপজেলায় করটিয়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী কলেজ। এটি হলো অবিভক্ত বাংলার মুসলমানদের প্রতিষ্ঠিত প্রথম কলেজ। ঢাকা টাঙ্গাইল রোডের উপরে, ঢাকা থেকে 90 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং টাঙ্গাইল থেকে 7 কিলোমিটার পূর্বে অবস্থিত। 38 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজ জন্মলগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে। কলেজটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। 1926 সালে আটিয়ার চাঁদ ওয়াজেদ আলী খান পন্নী পিতাসহ সাদত আলী খান পন্নীর নামে কলেজটি প্রতিষ্ঠা হয়। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ এই কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন। 1926 থেকে 1947 সাল পর্যন্ত সুদীর্ঘ 21 বছর তিনি এই পদে বহাল ছিল। 1938 সালে শেরে বাংলা একে ফজলুল হক যখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন, তখন তিনি কলেজটি পরিদর্শন করতে আসেন এবং কলেজের জন্য মোটা অঙ্কের অনুদান বরাদ্দ করেন। ওই বছরই কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত করা হয়। বর্তমানে 18টি বিষয় অনার্স ও 12টি বিষয় মাস্টার্স করার সুযোগ রয়েছে এই কলেজে। নতুন করে 5 তলা বিশিষ্ট 2টি একাডেমিক ভবন, একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল নির্মাণ কাজ শেষ হয়েছে। মোট 5টি একাডেমিক ভবন, 2টি হিন্দু হল, 3টি ছেলেদের হল, 2টি মেয়েদের হল রয়েছে। সমৃদ্ধশালী লাইব্রেরি রয়েছে, যেখানে আছে হাতে লেখা কোরআন শরীফ সহ আরও দুর্লভ সব বই। আছে কবি নজরুলের বিশ্রাম নেওয়া সেই স্মৃতিচারণ নজরুল কুটির। 2টি মনোরম পরিবেশের পুকুর রয়েছে। বর্তমানে 4 তলা ভবন বিশিষ্ট মসজিদ নির্মিত হচ্ছে। এই কলেজে রয়েছে আলাদা মেডিকেল হল, যেখানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়ে থাকে। এছাড়া রয়েছে বিতর্ক ক্লাব ও অন্যান্য ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, বাঁধন, যেটি স্বেচ্ছায় রক্তদানের একটি সংগঠন সহ আরও বেশ কয়েকটি সংগঠন রয়েছে মাসিক সাহিত্য পত্রিকা। এছাড়াও এ কলেজে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। আমাদের কলেজে বেশ কয়েকটি দিঘি রয়েছে, তার মধ্যে এই দিঘিটি অন্যতম, এবং এটি যেহেতু সামনের দিকে সেহেতু এটিকেই মানুষ বেশিরভাগ চিনে থাকে। তাছাড়াও বেশ কয়েকটি দিঘি রয়েছে, ছোটোখাটো পুকুর রয়েছে। আর যাদেরকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজাউল ভাই। তো আমি কলেজে রেজাউল ভাইকে বেশিরভাগ চিনি, অন্য কাউকে খুব বেশি চিনি না, কারণ অন্য কারোর সাথে আমার পরিচয় নেই। উনি আমার এক ব্যাচ সিনিয়র, উনি বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করে। আর আমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করি সেটা বলতেছি। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, আমি ইতিহাস বিভাগে পড়াশোনা করতেছি। আমার বিভাগ হচ্ছে ইতিহাস বিভাগ। তো ইতিহাস বিভাগে আমি পড়াশোনা করতেছি, বর্তমানে অধ্যয়নরত আছি। আমি অনার্স ফার্স্ট ইয়ার। তো এটা দেখতে পারতেছেন বিশাল একটা লম্বা একটা বিল্ডিং, এটা 2 তলা বা 3 তলা হবে। তো এইখান থেকে দেখতে পারতেছেন, এখান থেকে অনেকগুলো বিভাগ আছে, রসায়ন বিভাগ আছে, তাছাড়া পদার্থবিজ্ঞান, এগুলো কয়েকটা আছে, গণিত বিভাগ আছে, বাংলা বিভাগ আছে। এখান দিয়েই অনেকগুলো পেশিগুছি আর কি, এক কথায় বলতে পারুন। আমিও সেরকমভাবে আমাদের কলেজটা সম্পূর্ণ একদম ভালোভাবে যেটা চেনা সেটা চিনি না। মোটামুটি কলেজে এসেছি, তো পড়াশোনা করতেছি, সেই হিসেবে আর কি যতটুকু চেনা ততটুকু আর কি চিনি। তো দেখতেই পারতেছেন
তাছাড়াও আমাদের কলেজে এই যে দেখতে পারতেছেন এই বিল্ডিংয়ের পাশেই লাইব্রেরি রয়েছে। এইখানে যে কেউ ইচ্ছা করলে পড়াশোনা করতে পারে লাইব্রেরিতে গিয়ে, এবং সেখান থেকে ইচ্ছা করলে বাড়িতে নিয়েও পড়তে পারে। এইখানে দেখতে পারতেছেন যে এই টিনের ভবন, এগুলো আগেকার ভবন। আর ওই যে দেখতে পারতেছেন যে 4-5 তলা বিল্ডিংগুলো, ওগুলো নতুন নতুন হয়েছে। আগে এইখান দিয়ে আগে ক্লাস হতো, টিনের যেসব ভবন দেখতে পারতেছেন। এখন তো যেহেতু ডিজিটাল যুগ, আধুনিক যুগ, সেহেতু মানুষও আধুনিক হয়েছে এবং কি ভবনগুলো আধুনিক করেছে আর কি, 4-5 তলা করেছে। সেখানেই শিক্ষার্থীদেরকে পড়াশোনা করানো হয়। আর এগুলো টিনের ভবনে সম্ভবত এখানে হিন্দু হোস্টেল, বর্তমানে যারা হিন্দু শিক্ষার্থী তাদেরকে আর কি রাখা হয়। আমাদের এখানে 2 ছেলেদের এবং 2 মেয়েদের সম্ভবত হল আছে। আমি ভালোভাবে আর কি জানি না, বললাম তো আমি নতুন নতুন যেহেতু এসেছি, সেহেতু আমার অনেক কিছুই অজানা আছে এখনও। তো ধীরে ধীরে শিখতেছি আর কি, জানতেছি। এগুলো আর কি থাকে আর কি, হিন্দু ছেলে মেয়েরাই হয়তো থাকে। আর ওগুলো যেগুলো বিভাগ দেখতে পারতেছেন, সমাজকর্ম বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, তাছাড়াও আরও বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে, সায়েন্সেরও সম্ভবত রয়েছে। তবে এখানে আর্টস এবং কমার্সদের বেশিরভাগ বিভাগ। ওই দালানগুলো যেগুলো দেখতে পারতেছেন, 4 তলা 5 তলা যেগুলো দালান, ওগুলো। আমাদের কলেজে যে 3টি গেট আছে তার মধ্যে এই গেটটি হচ্ছে অন্যতম একটি। এটি যদিও পেছনের গেট আর কি বলা হয়, সামনের যে গেট সেটা হচ্ছে যেটা আপনারা প্রথমে দেখতে পেয়েছেন, সেটাই হচ্ছে আমাদের কলেজের প্রথম গেট আর কি। ওটা আসলে মেন গেট বা প্রধান গেট, যেটাই বলুন না কেন। আর এখান থেকে বিভিন্ন ভবন আছে, চারদিকে সরে সিটে যা দেখতেছেন সবই কিন্তু এগুলো কলেজেরই, এটা কলেজেরই অংশ। আমাদের কলেজ মোটামুটি ভালোই বড়, 38 একরের মতো জায়গা আর কি জুড়ে অবস্থিত। আমাদের কলেজে ইন্টারে পড়ার কোনো সুযোগ নেই, এখানে অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি করা যায়। আমাদের এই কলেজের সুনাম শুধু আমাদের এই টাঙ্গাইল জেলায় নয়, আমাদের সারা বাংলাদেশেই এই কলেজের বেশ সুনাম রয়েছে। এই কলেজটি আমাদের বাংলাদেশের একটি অন্যতম প্রসিদ্ধ কলেজ, এবং এটি একটি প্রাচীন কলেজ, এবং কি মুসলমানদের আর কি তৈরি প্রথম আর কি কলেজ বলা হয় এটিকে। এবং আমাদের কলেজে বিভিন্ন ধরনের খেলার মাধ্যম আছে, মাঠ আছে। মাঠ ছাড়াও ইনডোর যেসব গেম আছে, যেমন ক্যারাম হোক বা এগুলো খেলার নাম আসলে কী বললাম জানি না। আর এখানে দেখতেই পারতেছেন পাশে কিন্তু রেজাল্ট ভাইরা দাঁড়িয়ে রয়েছে তারা খেলার জন্য, আর পাশে এখানে ভাইরা কিন্তু পড়াশোনা করতেছি। এটাই হচ্ছে ইউনিভার্সিটির মজা। কেউ দেখবেন যে পড়াশোনা করতেছে, কেউ দেখবেন খেলতেছে, কেউ দেখবেন যে কিছু আবিষ্কার করার জন্য চেষ্টা করতেছে, কেউ দেখবেন যে আবার মানে পড়াশোনার দিকেও না, আবার খেলার দিকেও না, মানে চুপচাপ থাকে। তো নানান ধরনের পোলাপান কিন্তু আপনি ইউনিভার্সিটি কলেজে কিন্তু দেখতে পাবেন। এটা একটা মজা, ঠিক আছে। এমনকি 64 জেলার মানুষের সাথে কিন্তু পরিচয় হওয়া, এটাও অনার্স জীবনে একটা ভালো একটা পাওয়া। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে অনার্সে পোলাপান ক্লাস করে না, তবে আমাদের কলেজে ক্লাস না করলে 5 নম্বর কেটে দেওয়া হয় পরীক্ষার মধ্যে। আর এখন যে ডিপার্টমেন্টটি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমার ডিপার্টমেন্ট। এখানে সিঁড়িতে বসেছিলাম, ইতিহাস বিভাগ আর কি, এর বাইরে থেকে এখানে আর কি বসে বসে কিছু ভিডিও করতেছিলাম, বসেছিলাম। এখানে কোনো ছাত্রছাত্রী ছিল না, আমি একাই ছিলাম। আমাদের ডিপার্টমেন্টের বাড়ি থেকে এটা হচ্ছে ভিউ, এবং আমাদের সামনে যেটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে লাইব্রেরি, ওটাই হচ্ছে লাইব্রেরি। ওইখান থেকে অনেক ছাত্রছাত্রীরা বই পড়াশোনা করে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের বড় ভাই বোন বা ছোটো ভাই বোন কিন্তু ওখানে পড়াশোনা করে লাইব্রেরিতে। আর এটা দেখতে পারতেছেন যে নোটিশ বোর্ড, আর এটা হচ্ছে আমাদের কলেজের একটা হল। আর পাশে রয়েছে ক্যান্টিন, ওই ক্যান্টিনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর এটা তো বললামই দিঘি, এই দিঘি অনেক বড় এবং সামনের একটা দিঘি। আমাদের গ্রাম থেকে মোটামুটি আমাদের কলেজ 10 থেকে 12 কিলোমিটার তো হবেই। মোটামুটি 5 কিলোমিটার আমি সাইকেল নিয়ে আসি, এবং আরও যে 7-8 কিলোমিটার আছে বা 5-6 কিলোমিটার যতটুকুই হোক, ওইটুকু আমি এখানে সাইকেল রেখেই যাই। এখানে 5 টাকা করে দিতে হয় প্রতিদিন। তো এই মামাটা বেশ ভালো, এই দোকানে রাখি প্রতিদিন, এবং অনেক ছাত্রছাত্রী রাখে। তো এরকমভাবে অনেক কষ্ট করে কিন্তু আমরা অনেকেই পড়াশোনা করতেছি, এবং কি গ্রামের বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু কষ্ট করে পড়াশোনা করতেছে। এটা আমাদের পাশে গ্রাম, এখানে রাস্তা পাকা করা হচ্ছে, এবং কি দেখতে পারতেছেন আশেপাশের ভিউ অনেক সুন্দর ছিল। তো এতটুকু ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আসসালামু আলাইকুম।